হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ন্যাশ কোড। আর আজকে হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে বেসিক অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, সিএসসি বা তোমরা যারাই আন্ডারগ্রেডসের অন্য ডিপার্টমেন্টে আছো তাদের জন্য যে তোমাদের বেসিক অ্যাকাউন্টিং কোর্সটা, সেটার একেবারে কোর বেসিক নলেজটা শেখাবো। ঠিক আছে? তো মানে যারা আগে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল তাদের জন্য যাতে সহজ হয়, একেবারে সরা থেকে শেখানো যাকে বলে সেটা। ঠিক আছে? তো তোমরা হচ্ছে গিয়ে আমার সাথে থাকো, আমি পুরো একটার পর একটা ভিডিও দেখবো। Okay. So accounting টা কি? According to Wagan Kiso and Kimmel, accounting is an information system that identifies, records, and communicates the economic events of an organization to interested users. মানে কি? মানে অ্যাকাউন্টিং হচ্ছে এমন একটা ইনফরমেশন সিস্টেম যেটা কি করে, আইডেন্টিফাই করে কোনো একটা ট্রানজ্যাকশন, রেকর্ড করে আর কমিউনিকেট করে কোনো একটা ইকোনমিক ইভেন্টগুলোকে, যারা এটা সম্পর্কে জানতে চায়। ঠিক আছে? তার মানে কি, ইন্টারেস্টেড ইউজার্সের জন্য এটা ইউজ হয়। ওকে। এরপরে আমি যদি চিন্তা করি যে ইউজার্স অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিংয়ের ইউজার্স কারা? ইন্টারনাল ইউজার্স আর এক্সটার্নাল ইউজার্স। ইন্টারনাল ইউজার্স কি? যারা হচ্ছে গিয়ে রান করে বা ম্যানেজ করে ডেইলি অ্যাক্টিভিটিসে, যারা ইনক্লুডেড কোনো একটা অর্গানাইজেশনের, ফর এক্সাম্পল ডিরেক্টর, ম্যানেজার, এক্সিকিউটিভ অফিসার এরা। আর এক্সটার্নাল হচ্ছে গিয়ে আমাদের গভর্নমেন্টের ইনভেস্টর, ক্রেডিটর, বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, সাপ্লায়ার এরা। ঠিক আছে? রেগুলেটরস। সো এগুলো হচ্ছে ইন্টারনাল আর এক্সটার্নাল ইউজার্স। ওকে। এরপর যদি আমি আসি, কম্পোনেন্টস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস কি? স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, প্রফিট অর লস, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো আর নোটস টু দ্য অ্যাবভ স্টেটমেন্ট। আর এলিমেন্ট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো কি কি? অ্যাসেট, এক্সপেন্সেস, রেভিনিউস, লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি। ওকে। সো ওনার্স ইকুইটি, অ্যাসেট, এগুলার আবার আমি প্রত্যেকটার ডেফিনেশন নেক্সট স্লাইডে দেখাচ্ছি তোমাদেরকে, যাতে তোমাদের বুঝতে ইজি হয়। তো অ্যাসেট জিনিসটা কি? অ্যাসেট ইজ আ রিসোর্স কন্ট্রোল বাই দ্য এন্টিটি অ্যাজ আ রেজাল্ট অফ পাস্ট ইভেন্টস অ্যান্ড ফ্রম উইচ ফিউচার ইকোনমিক বেনিফিটস আর এক্সপেক্টেড টু ফ্লো। তার মানে কি, এমন এমন যেমন ক্যাশ, ল্যান্ড, বিল্ডিং, যেগুলো হচ্ছে কি আমার পাস্টে আমি কিনছি, সেগুলো থেকে আমি ফিউচারে বেনিফিট পাবো। আর এক্সপেন্স কি? আমার ইকোনমিক বেনিফিট যেগুলো এখন পিরিয়ডে আউটফ্লো হয়, মানে আমার যে খরচ হয়, খরচটাই হচ্ছে এক্সপেন্স। রেন্ট এক্সপেন্স, ওয়েজ এক্সপেন্স মানে ভাড়ার খরচ, ইউটিলিটির খরচ, ইন্স্যুরেন্সের খরচ, এগুলো। এরপর আসে রেভিনিউ, লায়াবিলিটি আর ওনার সিকিউরিটি। রেভিনিউ কি? কোনো একটা ব্যবসায় আমার যে বেনিফিট বা প্রফিট আসে, যেটাকে আমরা ইনফ্লোজ করি। এক্সপেন্স ছিল আউটফ্লো, রেভিনিউ হচ্ছে ইনফ্লো মানে বাড়ায়। যেমন সেলস রেভিনিউ, আমি সেল করছি, আমার এখান থেকে প্রফিট আসছে, এটা সেলস রেভিনিউ। সার্ভিস দিছি, ওখান থেকে টাকা আসছে, সার্ভিস রেভিনিউ। ব্যাংকের থেকে ইন্টারেস্ট আসছে, এরকম। আর লায়াবিলিটি কি? আমার দায়, আমি কতটুকু কি কিনছি কিন্তু আমি এখনো পে করিনি, ব্যাংকের লোন, এগুলো। আর ওনার সিকিউরিটি কি? ওনারের নিজের কাছে যা আছে সেইটা। ঠিক আছে? মানে কেউ ইনভেস্ট করছে, সেটাকে ওনারের। এখন আসে ডেবিট ক্রেডিট ডিটারমিনেশন। অ্যাসেট কি? অ্যাসেট হচ্ছে ডেবিট, তার মানে অ্যাসেট ইনক্রিজ করলে ডেবিট বাড়ে, কিন্তু অ্যাসেট ডিক্রিজ করা মানে কি? ক্রেডিটের দিকে চলে যায়। আবার এক্সপেন্স কি? ডেবিট। আবার লায়াবিলিটি ক্রেডিট, ইকুইটি ক্রেডিট আর রেভিনিউ ক্রেডিট। তো এটাই হচ্ছে গিয়ে তোমাদের মেইন অ্যাকাউন্টিংয়ের বেসিক টার্মিনোলজিগুলো শেখা। ঠিক আছে? নেক্সট ভিডিওতে আমি জার্নাল, লেজার আর ট্রায়াল ব্যালেন্স নিয়ে ভিডিও বানাবো। সো হোপ তোমরা সাথে থাকবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।